হাউ টু বিকাম ইনভিজিবল অনলাইন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এই বিষয় নিয়ে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন যে কিভাবে আপনারা ইন্টারনেট ব্রাউজ করলে নিজেকে সকল প্রকার অনলাইন সিকিউরিটি রিস্ক এবং ট্র্যাকিং থেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার প্রাইভেসিকে সুরক্ষিত রাখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দেখাবো যে কিভাবে সাধারণত আমি অনলাইন ভিজিট করে থাকি যাতে আমার কোনো অনলাইন ট্র্যাক না থাকে। মূলত একজন ইথিক্যাল হ্যাকার অথবা ব্ল্যাক হ্যাট হ্যাকারও কিন্তু সেম এই প্রসেসটি ফলো করে নিজের অনলাইন প্রাইভেসিকে প্রোটেক্ট রাখার জন্য। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো যে কিভাবে আমি এটি করে থাকি। বাট রিমেম্বার গাইজ, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। আমি আজকে যে অপশনগুলো আপনাদেরকে দেখাবো, আমি চাই আপনারা এই সকল অপশনগুলো ব্যবহার করে নিজেকে অনলাইন সকল প্রকার রিস্ক থেকে সুরক্ষিত রাখতে পারেন এবং সকল প্রকার ট্র্যাকিং মেথড থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারেন। আমি আশা করব যে আপনারা এই সকল প্রসেসটি অন্য কোনো কাজে ব্যবহার করবেন না, শুধুমাত্র নিজের অনলাইন সিকিউরিটির জন্য এবং প্রাইভেসির জন্য আপনারা চাইলে এই মেথডটি ফলো করতে পারেন। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো আমরা অনলাইনে যা কিছু ভিজিট করি না কেন, যে কোনো ওয়েবসাইটে ভিজিট করি না কেন, সকল ওয়েবসাইটে কোনো না কোনো প্রকার জাভাস্ক্রিপ্ট থাকে এবং সকল ওয়েবসাইটে কোনো না কোনো প্রকার ট্র্যাকার বসানো থাকে। আমরা যখনই অনলাইনে কোনো ওয়েবসাইট ভিজিট করি, সেই ট্র্যাকারগুলো আমাদের পরবর্তী সকল অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করতে থাকে এবং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে অনলাইনে বিভিন্ন প্রকার অ্যাড শো করে। এছাড়াও একজন ম্যালিশিয়াস হ্যাকার চাইলে কোনো ওয়েবসাইটে তাদের নির্দিষ্ট কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাড করে রাখতে পারে, যে যখনই আমরা তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করব সেই জাভাস্ক্রিপ্টগুলো আমাদের ব্রাউজারে এফেক্ট করবে এবং ব্রাউজার থেকে আমাদের সিস্টেমে এফেক্ট করবে। সো এখন চলুন দেখে নেওয়া যাক আমি কোন কোন মাধ্যমগুলো অথবা কোন কোন বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করি যেগুলোর মাধ্যমে আমি নিজের অনলাইন সিকিউরিটি এবং প্রাইভেসিকে প্রোটেক্টেড রাখি। সো মূলত আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এরকম একটি অপারেটিং সিস্টেমের সাথেও পরিচয় করে দিব যেটি কমপ্লিটলি অ্যানোনিমাস। অ্যানোনিমাস বলতে বোঝায় এমন কোনো মাধ্যম বা এমন কোনো প্রসেস যার মাধ্যমে আপনার কোনো ট্রেস থাকবে না। সো এইরকম একটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে টেলস ওএস। আমরা চাইলে এই টেলস ওএস ইউজ করার মাধ্যমে আমাদের সকল অনলাইন অ্যাক্টিভিটিকে প্রোটেক্ট রাখতে পারি এবং হাইড রাখতে পারি এবং কোনো ট্র্যাকার এটিতে কাজ করবে না। মূলত এই টেলস অপারেটিং সিস্টেমটি টর বেসড। আপনারা যদি না জেনে থাকেন টর কি, তাহলে এই নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে টর সম্পর্কে আপনাদের যতগুলো মিসকনসেপ্ট থাকবে অথবা আপনাদের যে সকল বিষয়গুলো অজানা থাকবে সকল কিছুই জেনে নেবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা এই ভিডিওর আই কার্ডে সেই লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো এই টেলস ওএসটি কমপ্লিটলি এই টর বেসড একটি অপারেটিং সিস্টেম এবং এই অপারেটিং সিস্টেমটি আপনারা ইউজ করলে আপনাদের অনলাইন অ্যাক্টিভিটির কোনো প্রকার ট্র্যাক থাকবে না, কারণ এই অপারেটিং সিস্টেমে কমপ্লিটলি টর ব্রাউজার সেট করা থাকে এবং এর যতগুলো ট্রাফিক রয়েছে সকলগুলোই টর নেটওয়ার্ক অথবা টর নোডের মাধ্যমে যাতায়াত করে থাকে। সো এর জন্য আপনারা চাইলে এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইউজ করতে পারেন। আমি সাধারণত এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমার কম্পিউটারে ইউজ করে থাকি এবং আপনারা চাইলে ডিরেক্টলি এই টেলস ওএসকে কিন্তু একটি ইউএসবি পেন ড্রাইভে ইউজ করতে পারেন। আমি আমার আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে কিভাবে আপনারা চাইলে কোনো লিনাক্স বেস অপারেটিং সিস্টেমের মাধ্যমে একটি ইউএসবি পেন ড্রাইভে তা ইনস্টল করতে পারবেন এবং সেখান থেকে ইউজ করতে পারবেন। সো আমি সেই ভিডিও লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আই কার্ডে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা দেখে নিই যে আমরা কিভাবে টেলস ওএস অপারেটিং সিস্টেমটি আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। সো এর জন্য আমরা সবার প্রথমে আমাদের ব্রাউজারটি ওপেন করব এবং গুগলে সার্চ করব ভার্চুয়াল বক্স। দেন আমরা এই virtualbox.org এই ওয়েবসাইটটিতে যাব এবং এখান থেকে এই উইন্ডোজ হোস্টে ক্লিক করলে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা সেই ভার্চুয়াল বক্সের exe ফাইলের মাধ্যমে আমাদের কম্পিউটারে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ইনস্টল করে নিব। আমি আগে থেকে এটি ইনস্টল করে রেখেছি আমার কম্পিউটারে, কারণ আমি ভার্চুয়াল বক্স আগে থেকে ইউজ করি। সো এর জন্য আমি এটিকে ইনস্টল করছি না। সো ইনস্টল করার পর আপনারা এরকম একটি অপশন পাবেন, এটি হচ্ছে ভার্চুয়াল বক্স সফটওয়্যার। দেন আপনাকে যেটি করতে হবে, আপনাদেরকে টেলস অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করতে হবে। এর জন্য জাস্ট নতুন একটি ট্যাব নিয়ে গুগলে সার্চ করবেন টেলস ফর ভার্চুয়াল বক্স। দেন আপনারা সবার প্রথমে ওয়েবসাইটে যাবেন tails.bomb.org এবং আপনারা স্ক্রল করে নিচের দিকে গেলে এরকম একটি অপশন পাবেন ডাউনলোড টেলস অ্যাজ অ্যান আইএসও ইমেজ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে টেলস অপারেটিং সিস্টেম ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমি আগে থেকে এটি ডাউনলোড করে রেখেছি, সো আমি আর ডাউনলোড করছি না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ভার্চুয়াল বক্স এবং টেলস অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করবেন। ওকে, সো আমার আগে থেকে যেহেতু এটি ডাউনলোড করা রয়েছে, এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা টেলস অপারেটিং সিস্টেমটি ভার্চুয়াল বক্সের মাধ্যমে সেট আপ করবেন। সো এর জন্য আপনার ভার্চুয়াল বক্স ম্যানেজারে এই নিউ বাটনে ক্লিক করবেন এবং এখানে একটি নেম দিবেন। আমি এখানে দিব টেলস ওএস এবং এখানে টাইপ থেকে আমি সিলেক্ট করব লিনাক্স এবং ভার্সন থেকে আমি সিলেক্ট করব আদার লিনাক্স 64 বিট। দেন আমি আইএসও ইমেজে ক্লিক করব, আদার্সে যাব। দেন আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাব, যেখানে আমি টেলস ওএস অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি রেখেছি, সেটি সিলেক্ট করে ওপেন করে দেব। দেন এখান থেকে স্কিপ আনঅ্যাটেন্ডেড ইনস্টলেশন এটিতে চেকমার্ক করে ফিনিশ করে দেব। দেন এখান থেকে আমি সেটিংসে ক্লিক করব। দেন এখান থেকে যাব আমি সিস্টেমস,
এবং র্যামটির জায়গায় গিয়ে আমি এটিকে 4 GB করে দিব, যাতে এটি স্মুথলি কাজ করে। এবং প্রসেসরটিতে সিপিইউ কোর 3 করে দিব। দেন আমি এখন স্টার্টে ক্লিক করব। দেন এখান থেকে আমি টেলস সিলেক্ট করে ইন্টারফেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে টেলস ওএস অপারেটিং সিস্টেমটি আমার ভার্চুয়াল বক্সে রান করবে। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে টেলস ওএস অপারেটিং সিস্টেমটি রান করেছে। সো এটি হচ্ছে টেলস ওএস অপারেটিং সিস্টেম। এটি হচ্ছে কমপ্লিটলি একটি অ্যানোনিমাস অপারেটিং সিস্টেম। এখন এই অপারেটিং সিস্টেম দিয়ে আপনি অনলাইনে যা কিছু ভিজিট করেন না কেন, আপনাদের সব কিছুই হাইড থাকবে। আপনাদের কোনো অ্যাক্টিভিটি আর লগ হবে না। এখন চলুন আমরা এই ডিসপ্লে সাইজটি বাড়িয়ে নিই। এর জন্য এখন আমি এখানে রাইট ক্লিক করব, দেন যাব ডিসপ্লে সেটিং। দেন এখান থেকে রেজুলেশনে গিয়ে আমি আমার কাঙ্ক্ষিত মনিটরের রেজুলেশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। দেন কিপ চেঞ্জেস। তাহলে আমাদের এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি ফুল স্ক্রিন হয়ে যাবে। সো এটি হচ্ছে টেলস ওএস অপারেটিং সিস্টেম, যেটি হচ্ছে কমপ্লিটলি একটি অ্যানোনিমাস অপারেটিং সিস্টেম। সো সবার প্রথমে কি করব, আমি টর কানেকশনে ক্লিক করব। দেন এইরকম একটি উইন্ডো আসবে, এখান থেকে আমি কানেক্ট টু টর অটোমেটিক্যালি এটি সিলেক্ট করব। দেন কানেক্ট টু টরে ক্লিক করব। তাহলে আমার এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি এখন টর নোডের সাথে অথবা টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে। এবং এটি কানেক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে টর ব্রাউজার ইউজ করব। এবং এই টর ব্রাউজার ইউজ করার মাধ্যমে আমি অনলাইনে যাই ভিজিট করি না কেন, আমার আর কোনো কিছু ট্র্যাক হবে না। সো মূলত আমি যখনই চাই আমার অনলাইনে কোনো অ্যাক্টিভিটি আমি হাইড করে রাখবো অথবা নিজের প্রাইভেসিকে প্রোটেক্ট করব, তখন আমি এই সকল ব্রাউজার এবং এই টেলস ওএস অপারেটিং সিস্টেমটি ইউজ করি। সো এখন আমি ক্লিক করব স্টার্ট টর ব্রাউজার এই বাটনে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে টেলস ওএস অপারেটিং সিস্টেমে টর ব্রাউজারটি রান হচ্ছে। ওকে, সো বন্ধুরা এটি হচ্ছে টর ব্রাউজার। এখন এই টর ব্রাউজারে আরো অনেকগুলো কনফিগারেশন আছে, যেমন ধরো এখান থেকে আমি যদি সেটিংসে যাই, দেন এখান থেকে আমি স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখান থেকে এই সিকিউরিটি লেভেলটি আমি স্ট্যান্ডার্ড থেকে সেফেস্টে সিলেক্ট করে দিব। তাহলে কি হবে, আমার এই ব্রাউজারে আর কোনো প্রকার জাভা স্ক্রিপ্ট কখনোই এক্সিকিউট করবে না। এতে কি হবে, কোনো প্রকার ট্র্যাকার আমার এই ব্রাউজারে সাপোর্ট করবে না। সো এইভাবে আমি যখনই আমার অনলাইন অ্যাক্টিভিটিকে হাইড করতে চাই বা আমার অনলাইন কোনো অ্যাক্টিভিটিকে প্রোটেক্টেড রাখতে চাই, প্রাইভেট রাখতে চাই, তখন আমি টেলস ওএস অপারেটিং সিস্টেম এবং টর ব্রাউজার এটি ইউজ করে থাকি। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব টেস্টিং, বাগওয়ান্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।